এক বাবা যখন শঙ্কায় রয়েছেন উচ্চ আদালতে ফাঁসির সাজা রদ হয়ে যায় কিনা, তখন অন্য বাবার আক্ষেপ 4 মাস পরেও তার মেয়ে বিচার পেল না। জয়নগরী নাবালিকাকে ধর্ষণ খুনে 62 দিনের মাথায় শুক্রবার বারুইপুরের পক্সো আদালত দোষী মুস্তাকিম সর্দারকে ফাঁসির সাজা দিয়েছে। সেদিনই নিজের মেয়ের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন আরজি করের নির্যাতিতার বাবা মা। জয়নগরের প্রসঙ্গ টেনে নির্যাতিতার বাবা বলেছেন, এই রায় আরো সাহস জোগালো, এবার হয়তো তাদের মেয়ে বিচার পাবে, দোষীদের কঠোর সাজা হবে। সিবিআই কে আরো সময় দেবার পক্ষপাতী নির্যাতিতার বাবা সমালোচনা করে বলেছেন, রাজ্য সরকারের মনোভাব শুরু থেকে ঢিলাঢালা ছিল। পুলিশ তথ্য প্রমাণ জোগাড়ের থেকে তথ্য প্রমাণ লোপাটে বেশি ব্যস্ত ছিল। এর প্রমাণ এখন সবার চোখের সামনে জ্বলজ্বল করছে। এত কিছুর পর সিবিআই তদন্তভার নিয়েছে, তাই সময় দিতেই হবে। তবে সিবিআই এর ওপর চাপ বজায় রাখতে হবে। এদিকে কামদুনির মতো মামলায় দ্রুত সাজা ঘোষণা হয়েছিল, তারপর উচ্চ আদালতে গিয়ে দোষীরা জামিন পেয়েছে। জয়নগরের নির্যাতিতার বাবা বলছেন, উচ্চ আদালতে দোষী গেলেও সাজা যাতে একই থাকে, তাহলে বুঝবেন বিচার সঠিক হয়েছে। অনুরোধ করছি যেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে এই রায়টা যেন একই থাকে, তাহলে আমরা মনে করো যে বিচার সঠিক হয়েছে। সেই জন্য তো আমাদের সাহস আরো বেড়ে গেল আজকে থেকে। জানি আমাদেরও যারা আসামি কোর্টে উঠবে এবং কোর্টে পেশ করা হবে, তারাও কঠোর থেকে কঠোর শাস্তি পাবে। এই ঘটনা বন্ধ করতে গেলে সরকারকে সবার আগে স্টেপ নিতে হবে। সরকার যেটা করছে না, সরকার ঢিলাঢালা মনোভাব নিয়ে ব্যাপারটাকে, আমার মেয়ের ব্যাপারটাই আমি বলতে পারি, তথ্য প্রমাণ জোগাড় করার থেকে তথ্য প্রমাণ লোপানোর দিকে পুলিশ বেশি ব্যস্ত ছিল।